এই খাঁচার ভিতরে লেখা আছে ফিশিং ক্যাট। টাটা করে দিচ্ছি। এই খাঁচার মধ্যে নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি পুরুলিয়া টাউন থেকে 7-8 কিলোমিটার দূরে জঙ্গলে ঘেরা সুরুলিয়া মিনি জুতে। শহরের কোলাহল থেকে একটু দূরে বাচ্চাদের নিয়ে আনন্দ উপভোগ করার জন্য এই প্রাকৃতিক সৌন্দর্য একদম আদর্শ জায়গা। এই মিনি জুতে আমরাও প্রথমবার এসেছি আজকে। মিনি জুয়ে চারপাশটা আপনাদের চলুন আজকে ঘুরে দেখাবো। চলুন দেখা যাক কেমন দেখতে লাগে আর কি কি আছে এখানে। এখন ঘড়িতে বাজছে ঠিক 5টা। আর আজকে যেহেতু রবিবারের বিকালবেলা, এই রবিবারের বিকালবেলায় আমরা চলে এসেছি সুরুলিয়ার যে মিনি জু, সেখানে এসেছি। পিউকে নিয়ে এসেছি, পিউ সুন্দর হাঁটি করছে। আর এটা আমরা এসেছি পুরুলিয়া মোটামুটি 3 বছর হয়ে গেল, কিন্তু আসা হয়নি। শীতকালেই মেনলি আসলে সুবিধা হয়, কারণ এটা 5টার সময় বন্ধ হয়ে যায়। আর আমরা ঠিক 5টাতেই এসেছি। 5টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। বিভিন্ন ধরনের পশু, চিড়িয়াখানার মতো একটা ছোটোখাটো। দেখা যাক কী কী আছে, এর আগে তো আসিনি কোনো দিন আমরা। গরমকাল বলে সেরকম বিশেষ একটা ভিড় নেই, না হলে শীতকালে এখানে ভালোই ভিড় থাকে, মানুষজন পিকনিক করতেও আসে। চারদিকটা বাউন্ডারি দিয়ে ঘেরা, আর চারদিকে গাছের জঙ্গলের একটা মাঝে এই জুটা, চিড়িয়াখানা। পুরুলিয়ার শহরের মধ্যে তো বিশেষ কোথাও ঘোরার জায়গা নেই, মেনলি শপিং মল এইসবই, সব আধুনিকত্বের ছোঁয়া। আর তাই অনেক দিন ধরেই খুঁজছিলাম একটু বাস ফাঁকা, একটু খোলামেলা জায়গায় যাওয়ার জন্য। তো এটা ছিল, আমরা জানতাম এই চিড়িয়াখানা, কিন্তু আসা হয়নি। যাই হোক, আজকে আমরা এসে পড়েছি। আর পিহু তো ঘুম থেকে উঠেই এসেছে। ঘুম থেকে উঠিয়ে নিয়ে চলে এসেছি, নাহলে আর ঘোরাই হয় না ঘুমিয়ে গেলে। যদিও এখন একটু রোদটা কমেছে, তাই বিশেষ একটা গরম লাগেনি, কারণ এরপর থেকে আরও রোদটা বাড়তে থাকবে, তখন আর আসতেই পারবো না। চলো পিহু। পিহু অনেকটা হাঁটলো, কিন্তু অনেকটা লম্বা রাস্তা। মোটামুটি এখনই চলে এলাম আমরা 300 মিটারের মতো চলে এসেছি। তাই পিহু আর সেরমভাবে হাঁটতে পারলো না, তাই কোলেই নিয়ে নিয়েছি। হাঁটতে পারছে না, তাই কোলেই চেপেছে। আর ঘুমটা পুরোপুরি এখনও ভাঙেনি যেহেতু পিহু। এই চারপাশে বিভিন্ন নার্সারি গাছ আছে, দেখায়। এটা ছিল টিকিট কাউন্টার, এখানে টিকিট দেখিয়ে তারপর আমাদের আগে যেতে হচ্ছে। টিকিট কাউন্টারে টিকিট দেখে আমরা আগের দিকে এগিয়ে যাচ্ছি। অনেকটা হাঁটার পর 400 মিটার 500 মিটার হাঁটার পর আমরা ঢুকলাম মেন জুয়ের কাছে। আর এটা টিকিট কাটলাম একটা, আমাদের দুজনের দুটো, 25 টাকা করে টিকিট। এটা মেনলি 9টা থেকে 4:30 পর্যন্ত লেখা আছে খোলা থাকে, কিন্তু আজ বললো 5টা পর্যন্ত, যেহেতু গরমটা বাড়ছে আস্তে আস্তে। আর এখানে বিভিন্ন খাঁচার মধ্যে বিভিন্ন পশু পাখি আছে, দেখা যাক কি কি দেখতে পাই আজকে। এখানে একটা ভালুক দেখতে পেলাম এই খাঁচার মধ্যে, আমাদের গরমের মধ্যে বেশ খেলছে। আর পিউরও খুব আনন্দ হচ্ছে, পিউ হাসছে, কত সুন্দর খেলছে। আর পিউ দেখতে পেয়ে খুব হাসি হচ্ছে। ভল্লুকটা ঝাপাঝাপি করছে, খেলছে। আর পিউ খুব হাসি পাচ্ছে। কি করছে ভল্লুকটা? ওই যে বেশ সুন্দর খেলছে, আর পিউরও খুব আনন্দ হচ্ছে। একটাই ভালুক আবার দেখতে পেলাম, হয়তো আরো ভিতরে আছে। ওখানে ঘর আছে ওখানে একটা। আর এটা হচ্ছে স্লথ বিয়ার এনক্লোজার, স্লথ ভাল্লুকের বাড়ি এটা। ওই যে হাঁস কি করছে। এখানে বিভিন্ন দোকানও আছে,
আর এটা হচ্ছে পার্কের মতো, চিলড্রেন্স পার্কের মতো, পুরুলিয়া মিনি জু চিলড্রেন পার্কস আছে আছে। চলো দেখে আসি। আর এটা সুন্দর একটা লাল পলাশের গাছ, বেশ সুন্দর লাগছে এখন যেহেতু পড়ন্ত বিকেলবেলা। এটা আর একটু আগিয়ে আসতেই এই খাঁচাগুলোর ভেতরে বিভিন্ন পাখি আছে। এটার নাম হচ্ছে মদন টাক। ও মাংকিও আছে, পিউ দেখতে পেয়েছে, মাংকি দেখেই বলছে মাংকি মাংকি। আর এটা দেখো পাখি 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 পাখিটা পাখিটাকে দেখো, পাখি কে আয় আয় আয়, ঘুমোচ্ছে দেখো পাখিটা ঘুমোচ্ছে। এর পরের কাঁচাটায় পাইথন সাপ লেখা আছে, অজগর, কিন্তু সাপটা ওই ভেতরে আছে একদম, কাঁচ দিয়ে ঢাকা, তাই দেখা যাচ্ছে না বাইরে থেকে, একটু দেখা যাচ্ছে ওই ভেতরে শুয়ে আছে, ওর কেভের মধ্যে শুয়ে আছে পাইথনটা। হ্যাঁ মাংকি। আর পিউ মাংকিগুলোকে দেখতে পেয়েছে, মাংকিগুলোকে দেখতে পেয়ে বলছে মাংকি মাংকি। আর যেহেতু ফার্স্ট টাইম এসছে পিউ চিড়িয়াখানা কোনো, তাই খুব বেশি এক্সাইটেড, খুব সুন্দর লাগছে ওর। মাংকি কি করছে পিউ? মাংকিগুলো ওই দেখো, মাংকিরা কি খাচ্ছে বলো কি? হ্যালো পিউ তো ওদের মাংকির সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে। পিউ একদম মনে হচ্ছে যেন ওদের কাছে চলে যাবে, একটু কোনো ভয় ডর নেই। কি আর এই চারদিকে আরো বন জঙ্গলে ঢাকা, কিন্তু এইদিকে যাওয়ার পারমিশন নেই, তাই এইদিকে তো যেতে পারবো না। এগুলো হয়তো অন্য টাইমে খোলা থাকে, আরও ভিতরে বিভিন্ন ফুল গাছ এইসব আছে। যদিও খুব একটা বিশেষ এখানে পশু পাখি নেই, তবুও আর কি পুরুলিয়ার মতো জায়গায় একটা ছোটোখাটো যার সাইডে একটা চিড়িয়াখানা ভালো, বেশ বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসার জন্য। মাংকি মাংকিগুলোর কার্যকলাপ দেখে ভিউ খুব হাসাহাসি করছে। কি হচ্ছে? আমার বাচ্চা আমার ওই যা 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 যা। हाँ बोबो आपको दाप এই জুয়ের ভিতরে একটা জায়গায় একটু বেশ চিলড্রেন পার্কের মতো ছিল, সেই জায়গাটা এলাম। এখানেও বলছে বিভিন্ন পশু পাখি আছে, সেটা দেখতে এলাম। এই দেখো এলিফ্যান্ট একটা, বেশ সুন্দর ঘাসের একটা গাছের মতো হাতি। হাতি এই খাঁচার মধ্যে একটা সজারু আছে, যদিও সজারুটা খুব দূরেই আছে, অনেক দূরে, দেখতে পাওয়া যাচ্ছে না। বেশ ওই জায়গায় সজারুটা শুয়ে আছে, আর এগুলো সজারুর বাড়ি। সজারু পিউ কি আছে এটা? সজারু। এই পার্কের মতো জায়গাটায় অনেকটাই ভিড় দেখছি, নাহলে বাইরেটাই বেশ ফাঁকা ছিল। হ্যাঁ বেশ সুন্দর, যেহেতু ওই একটা গোধূলি বেলার মতো লাগছে এদিকটা, পিছন দিকটা। গাছের ছায় বেশ সুন্দর একটা মনোরম পরিবেশ। এবার আরেকটা খাঁচার মধ্যে এসেছি, যেখানে আছে হায়না। হায়নাটা অনেকটা দূরেই আছে, অনেক দূরে, তাই বেশ ভালো দেখতে পাচ্ছে না।
একটু জুম করে দেখি, ওই দূরে আছে হায়নাটা বসে। আর একটা খাঁচার দিকে এলাম, এই খাঁচার ভিতরে লেখা আছে ফিশিং ক্যাট, মেছো বিড়াল, কিন্তু এই খাঁচার মধ্যে সেরকম দেখতে পেলাম না কোথায় আছে। খাঁচাটা বেশ ফাঁকাই দেখছি, আর এই জায়গাটাও বেশ ফাঁকা ফাঁকা এখন এখানটা। আর একদিকে এই দিকের যে খাঁচাটা আছে সেই খাঁচার মধ্যে লেখা আছে যে চিতাবাঘ আছে একটা, কিন্তু চিতাবাঘটাকেও সেরকম দেখা যাচ্ছে না, মনে হয় এগুলো এখন আর নেই। চলো আমরা এবারে ওইদিকে এগিয়ে যাই। ময়ূরগুলো ডাকছে, খুব সুন্দর লাগছে। ময়ূরগুলো দূরে একটা খাঁচায় আছে। এখানে চিতল হরিণ আর সম্বর। এই বসন্তকালের বিকেল বেলায় পুরুলিয়ার লাল পলাশ ফুলের মাঠে এই চিতল আর সম্বর হরিণ দেখার সৌন্দর্য সত্যি অভূতপূর্ণ। দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে একদম। কতগুলো হরিণ দেখতে পাচ্ছ? কতগুলো একসাথে হরিণ আছে। পিউ আমাদেরকে না নিয়ে একাই চলে যাচ্ছে আগে আগে। অলরেডি টাইম হয়ে গেছে 5:30। 5:30টায় বললো গেট বন্ধ হয়ে যায়। তো গার্ড দাদা যারা ছিল তারা সবাই এসে অ্যানাউন্স করলো যে এবার বেরিয়ে যেতে হবে। তাই আমরাও লাস্ট, ময়ূরগুলো কিছু আছে, অনেকক্ষণ ধরে ময়ূরের ডাক শুনতে পাচ্ছিলাম, তো ময়ূরগুলো দেখার জন্যই যাচ্ছি। আর খুব কম টাইম পেলাম, তার মধ্যে যতটুকু ঘোরা যায় ঘুরে নিলাম আর কি। আধ ঘন্টা টাইম পেয়েছি, নাহলে বেশ সুন্দর একটা পরিবেশ, শান্ত, বেশ সময় কাটানোর জন্য এটা একটা পারফেক্ট জায়গা। ওই দেখো কত সুন্দর ময়ূর ডাকছে, কত সুন্দর ময়ূর ডাকছে। এই দেখো কত সুন্দর ময়ূরটা, এই দেখো ময়ূর কত সুন্দর পেখম নিয়ে ময়ূরটা আছে, দেখতে পাচ্ছ ভিউ? এই দেখো খুব সুন্দর লাগছে, কালারটা খুব সুন্দর একদম। পেখম নিয়ে, অনেক বড় একটা পেখম, বেশ। ময়ূরের জন্য এখানে দোলনার ব্যবস্থা করা আছে। এই যে, আর পিহুর খুব সুন্দর ভালো লেগেছে। ময়ূর পিহু ডাকছে, পিহু কেমন করে ডাকে ময়ূর? পিহু পিহু পিহু। এখন সন্ধে মোটামুটি 6টা বাজছে, আর আমাদেরও ওই তাড়াহুড়োর মধ্যেই দেখা হলো। যদিও পিহু প্রচণ্ড আনন্দ পেয়েছে, ও তো সাধারণত চিড়িয়াখানা ফার্স্ট টাইম ওর, তার জন্য প্রচণ্ড ওর মজা হচ্ছে। কিছুতেই কোলে থাকবে না, কোল থেকে নেমে একদম ঘোরাঘুরি করছে। এটা অনেকটা ছোটোখাটো জঙ্গল সাফারির মতো লাগলো। হেঁটেই যাচ্ছি, দুধারে দুই বড় বড় গাছের মাঝখানের মধ্যে যে রাস্তা। যদিও এই 500 মিটারের মতো রাস্তাটা যদি বাইক বা ছোট গাড়ি নিয়ে আসা যেত ভালো হতো। আর যেহেতু গরমকাল, রোদটা তেজের জন্য একটু বেশি ক্লান্ত হয়ে যাচ্ছে। কেউ তবুও অনেকটাই হাঁটলো। এখন যাই হোক, আরো হাঁটতে চাইছিলেন, আমরাই কোলে নিয়ে নিলাম। আমরাই কোলে নিয়ে নিয়েছি। পায়ে ব্যথা হবে। এখন অলরেডি 6টা পেরিয়ে গেছে। এই চলে এসেছি ওই গেটের সামনে। এরপর এই বেরিয়ে যাবো এখান থেকে, পুরুলিয়ার মিনি জু থেকে। হ্যাঁ, মিনি জু। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম।